আসসালামু আলাইকুম। স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই গভর্নমেন্ট জব সার্কুলারটি। রিসেন্টলি তারা এই সার্কুলারটি প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমি দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। তারা শুধুমাত্র এসএসসি পাস হলেও আবেদন করতে পারছেন এই জব সার্কুলারটিতে। তাই আমি আপনাদের বলবো, আপনি যদি এই মুহূর্তে এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এই জব সার্কুলারটি থাকার সাথে সাথে আবেদন করে ফেলবেন। এখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, যেন কোনো রকমের সমস্যা না হয় এবং সমস্ত কিছু খুব সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। তো চলুন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। ফুল ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে সমস্যা হবে আপনার। চলুন শুরু করি। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 8 মে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো কিভাবে করবেন সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি। এখানে পদের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি মেইনটেনেন্স। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারছেন। তাছাড়া কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়। এখানে স্যালারি প্রোভাইড করছে 26,500 থেকে 57,950 টাকা। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন। পদের সংখ্যা থাকছে 5টি। বয়স হতে হবে 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। স্যালারি দিচ্ছে 26,500 থেকে 57,950 টাকা। তাছাড়া এখানে একটি পদ রয়েছে। তাছাড়া 12/24/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স হলে আবেদন করতে পারছেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি কোয়ালিটি কন্ট্রোল পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। স্যালারি দিচ্ছে 26,500 থেকে 57,950 টাকা। এখানে পদের সংখ্যা থাকছে 2টি। তাছাড়া বয়সটা হতে হবে 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। এখানে অস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারছেন। তাছাড়া টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। স্যালারি দিচ্ছে 15,900 থেকে 38,400 টাকা। এখানে পদের সংখ্যা থাকছে 5টি। তাছাড়া এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে। তাছাড়া ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএতে 2.8 4 এর মধ্যে থাকতে হবে। আমি আপনাদের বোঝার জন্য এই সার্কুলারের লিঙ্কটিও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যাতে করে সমস্ত ডিটেলস এখানে এসে আরও দেখে নিতে পারেন। তাছাড়া অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা স্যালারি প্রোভাইড করছেন। এখানে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারছেন। তাছাড়া সংখ্যা থাকছে 33টি আর বয়স হতে হবে 32 বছর। তাছাড়া কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এখানে প্রডিকিউটমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লোক নিয়োগ নিয়েছেন। এখানে স্যালারি দিচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা। তাছাড়া পদের সংখ্যা থাকছে 6টি। বয়স হতে হবে 32 বছর। স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। তবে এসএসসি এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে। এখানে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসসি বেতন দিচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা থাকছে 1টি। বয়স হতে হবে 32 বছর। এছাড়া কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। তাছাড়া অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.8 হতে হবে। আমি আপনাদের জন্য এই সার্কুলার লিঙ্কটি দিয়ে দেবো, যাতে করে এখানে আরও ডিটেলস দেখে নিতে পারেন। তাছাড়া জুনিয়র পেইন্টার জিএসসি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। বেতন স্কেল থাকছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা থাকছে 1টি। 32 বছর হলে আবেদন করতে পারছেন। এখানে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়া জুনিয়র মেকানিক টায়ার জিএসসি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। 11,000 থেকে 26,950 টাকা। স্যালারি দিচ্ছেন। পদের সংখ্যা থাকছে 1টি। বয়স হতে হবে 32 বছর। এখানে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া জুনিয়র বেঞ্চ ফিটার জিএসসি স্যালারি দিচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা থাকছে 7টি। এখানে ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারছেন। তাছাড়া জুনিয়র সুপারভাইজার টুলস স্টোরের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। 11,000 থেকে 26,590 টাকা স্যালারি প্রোভাইড করছেন। এখানে পদের সংখ্যা থাকছে 2টি। বয়স হতে হবে 32 বছর। তবে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া এসএসসি জিপিএ 3.5 এর মধ্যে হতে হবে অথবা লেভেলে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে 2.8 হতে হবে। তাছাড়া এখানে জুনিয়র কার্পেন্টার জিএসসি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। 11,000 থেকে 26,590 টাকা। তাছাড়া পদের সংখ্যা থাকছে 2টি।
এখানে 32 বছর হতে হবে আবেদনের জন্য। তাছাড়া ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। তাছাড়া ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। পদের সংখ্যা থাকছে 495টি এবং বয়স হতে হবে 32। তাছাড়া এখানে ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন। অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাছাড়া লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী। এখানে সকল পদে বয়স সীমা হতে হবে 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তবে এসএসসি পাশে সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তাছাড়া এখানে ক্রমিক নং 1 থেকে 12 নং অন্তর্ভুক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তুষ্টজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। তবে ক্রমিক নং 13 এর পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে অর্থাৎ www.biman.gov.bd এবং www.biman/airlines.com প্রকাশ করা হবে। এখানে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তবে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। এখানে বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচিত সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন ডিটেলস জানিয়ে দিচ্ছি। এখানে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে রয়েছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব। আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে সহজে আবেদন করতে পারবেন। তাছাড়া অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 24/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 22/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ অনেক সময় রয়েছে। তাই বলে বসে থাকবেন না। সার্কুলারটি দেখার সাথে সাথে যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন। এখানে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই পরীক্ষায় ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 বাই প্রস্থ 80 পিক্সেলে রঙিন ছবি দিতে হবে। তাছাড়া দৈর্ঘ্য 300 বাই প্রস্থ 300 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে আরও ডিটেলস আপনারা সহজেই বুঝে নিতে পারেন। তাছাড়া অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তাছাড়া এখানে এসএমএস পদ্ধতি রয়েছে। আমি এসএমএস পদ্ধতি আপনাদের জানিয়ে দিতে পারছি না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। তাই আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি। এখানে আবেদন ফি প্রোভাইডে কত টাকা প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ডেট, এখানে সমস্ত কিছু রয়েছে। তাছাড়া এখানে যা বলা হয়েছে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা base.query@teletalk.com ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল, প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। যা যা থাকছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটির রঙিন প্রিন্ট কপি, তাছাড়া প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপশনের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ, তাছাড়া অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি লাগে, অর্থাৎ মোহাম্মদ জহুরুল আলম, ব্যবস্থাপনা প্রশাসন বিনিয়োগ শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, পলাকা, কর্মীটোলা, ঢাকা 1229 থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে। আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। তাদের ফোন নাম্বার হচ্ছে এটা এবং ফ্যাক্স নাম্বার, এক্সটেনশন নাম্বার দেওয়া আছে। তো সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিয়েছি। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সেই সাথে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।